আমরা এখন জিয়া পার্কের সামনে আছি। আমরা ভিতরে প্রবেশ করব। তো আমরা এখানে ভিতরে প্রবেশ করতে প্রথমে এখান থেকে টিকিট কেটে নেব। এখান থেকে টিকিট মূল্য 30 টাকা। সামনে আগানো যাক। আমাদের টিকিট কাটা ওকে। দুইটা টিকিটের মূল্য 60 টাকা, মানে প্রতি পিস 30 টাকা করে। আমরা রাজশাহী জিয়া পার্কে প্রবেশ করছি। তো প্রবেশ করার সাথে সাথে দেখি কিছু লোক ছবি তুলছে। এখানে দেখতে পাচ্ছি উপর দিয়ে একটা রেল লাইন। এই রেল লাইনে উঠতে যখন এই রেল লাইনের উপর দিয়ে রেলগাড়ি যায় তখন অনেক মজা লাগে, দারুণ লাগে। যারা এই রেলগাড়িতে চড়েছেন এই উপর দিয়ে যখন রেলগাড়িটা যায় একটা আলাদা একটা মজা লাগে, কারণ মনের মধ্যে প্রশান্তি কাজ করে। পার্কটি আগে যেমন ছিল এখনো তেমনই আছে মনে হয়। 8-9 বছর আগে আসছিলাম এই পার্কটাতে। আগে যেমন ছিল এখনো তেমন আছে, বরং আগের চাইতে লোকজন কমেছে। খেলাধুলার যেসব কিছু ছিল বা লোকজন দেখার যেসব কিছু ছিল এগুলাও কমেছে। সামনের দিকে আগাচ্ছি। যদিও নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর, বেড়ানোর জন্য অনেক সুন্দর জায়গা। এদিকে অক্টোপাস ঘুরছে। এটা কি? এটা হচ্ছে রাজশাহী শিশু পার্ক ক্যান্টিন। আগে এই যে এটা চালু ছিল, এটা এখন অফ। অক্টোপাস ঘুরছে। যাক, এখানে কিছু লোক আছে। হ্যাঁ, লক হয়ে গেল। দুর্ভাগ্য আমাদের, আসার সাথে সাথে এটা অফ হয়ে গেল। এই অক্টোপাস এত জোরে ঘোরে যে যখন ঘোরে তখন একদম বুকে কাঁপুনি ধরে যায়, এত ভয় লাগে যে এটা বলে বোঝানো যাবে না। যারা এটাতে উঠেছে একমাত্র তারাই বলতে পারবে এটাতে হ্যাঁ, শিশু পার্কের বিষয়টা খারাপ না। মানে এটাতে উঠতে কত সাহস প্রয়োজন। যারা নার্ভাস লোক তাদের এটার ধারের কাছেও আসার প্রয়োজন নেই। আমাদের এটাতে দুর্ভাগ্য উঠতে অক্টোপাসে ব্যাপক সাহসের অনেক দূর প্রয়োজন। চলে। এখানে উঠলে এটা off। আমরা সামনের দিকে আগাচ্ছি, দেখি আর কি কি দেখতে পাই। এখানে হয়তো এই নামটির কারণে এখানে কোনো কিছু উন্নতি হয়নি। এখানে একটা নাগরদোলা দেখতে পাচ্ছি। এই নাগরদোলাটিতে ঘোড়ার উপর উঠে সবাই মানে দোল খায়। তো আসলে জায়গাটি অসম্ভব সুন্দর। রাজশাহীর মধ্যে এই পার্কটা অনেক দারুণ লাগে। দেখতে পাচ্ছেন দারুণভাবে এটা সবাই এটাতে চড়ছে এবং এটাতে অনেক মজা ঘুরে। এখানে এই লেকটা অসাধারণ, এই দারুণ একটা লেক। এখানে একটা রেল লাইন আছে, যে রেল লাইনে আমরা অনেকেই পিক নিচ্ছে, ছবি নিচ্ছে। এখানে এই স্থানটি দারুণ। বিশেষ করে এই স্থানটি এই পার্কের মধ্যে সবচাইতে আকর্ষণীয়। এখানে দুইটা পরী দাঁড়িয়ে আছে। আমরা রেল লাইনের মধ্য দিয়ে রওনা হয়েছি। আমরা রেল লাইন পার হয়ে ওপাশে যাব। তো রেল লাইনের ভেতর দিয়ে একটা গুহার মতো যেতে ভয়ও লাগছিল। তারপরে আমরা গেলাম, যে দেখতে মানে মূলত দেখার উদ্দেশ্য ছিল এখানে এই রেল লাইনের উপর দিয়ে যাওয়াটাও রিস্কি এবং এই লেকটা দেখতে অসাধারণ। এখানে এই রেল লাইন পার হওয়া অবশ্য রিস্কি। এখান থেকে পড়ে গেলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা পার হচ্ছি। সব মিলিয়ে পার্কটা অনেক দারুণ লেগেছে আমার।